আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আমরা এই যে এইরকম একটা ইফেক্ট কীভাবে আমাদের আফটার ইফেক্টস দিয়ে ক্রিয়েট করব সেটাই দেখব। সো এগুলো মূলত আমাদের ফটোশপে কিন্তু আমরা এইরকম ইফেক্ট আগে ক্রিয়েট করে দেখছি। সো এইটা আমরা আমাদের এখানে যে আমাদের অ্যাডোবি আফটার ইফেক্টস যেটা আছে সেটাতে কীভাবে ক্রিয়েট করতে হয় সেটাই দেখব। সো ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলে নিই, সেটা হলো আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সো আমরা যে প্রজেক্টটা করছি আমরা এখান থেকে সবগুলো এই সিকোয়েন্স সহ আমরা সব কিছু একদম ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে তারপরে আমরা পুনরায় আবার এটা নিয়ে কাজ করব। সো আমরা এখান থেকে এটা ডিলিট করে দিলাম। আমাদের এটা কিন্তু ডিলিট হয়ে গেল। আমাদের যে কম্পোজিশন দিয়েছিলাম সেটা আমরা ডিলিট করে দিলাম। সো এখান থেকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের একটা কম্পোজিশন ক্রিয়েট করে নিতে হবে। সো আমরা এখান থেকে আগে তো জানি, আগের ভিডিওগুলোতে দেখছি যে কীভাবে আমাদের কম্পোজিশন ক্রিয়েট করতে হয়। সো আমরা এখান থেকে করতে পারবো, এখান থেকে করতে পারবো। আমাদের এখানে নিউ কম্পোজিশনে গেলে করতে পারবো। এখান থেকে যদি আমরা এখানে ক্লিক করি তাও আমাদের একটা কম্পোজিশন চলে আসবে। আবার এখানে যে নিউ কম্পোজিশন আছে এখানে ক্লিক করলে চলে আসবে। সো আমরা নিউ কম্পোজিশন থেকে একটা কম্পোজিশন ক্রিয়েট করবো। কম্পোজিশন এখানে নাম দিয়ে দেবো, যে কোনো একটা নাম দিব। এখানে যে কোনো নাম এখানে দিতে আমি ডিফল্ট রাখলাম। আমি শুধু দেখানোর জন্য করবো, এই জন্য আমি নাম দিলাম না। সো এরকম আসলো। আসার পরে আমরা এখান থেকে একটা টেক্সট নিব। ঠিক আছে, আমাদের টেক্সট নিতে হলে আমাদের কী করতে হবে, টেক্সট টুল যেটা আছে সেই টেক্সট টুলে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখান থেকে যে কোনো একটা টেক্সট নিব। এখান থেকে আমি এরকম একটা নিলাম, একটা টেক্সট নিলাম এরকমভাবে। সো আমরা এখান থেকে আমরা কিন্তু এই কালার চেঞ্জ করতে পারবো। আমরা এইরকম কালার একটা চেঞ্জ করতে নিয়ে এই আমাদের যে টেক্সট আছে এই টেক্সটের কালার কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। আমরা সিলেক্ট করে যদি আমরা এখান থেকে যে এই কালারে দিতে চাই সেই কালারটা দিলে আমাদের এটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, সো আমরা এভাবে কিন্তু চেঞ্জ করতে পারি। আমরা এখান থেকে কিন্তু এখানে আমরা যে আছে, আমাদের যে ফন্ট আছে, ফন্টের যে কোনো দিয়ে আমরা কিন্তু ফন্টটাও চেঞ্জ করতে পারবো। এরকম দিলে আমাদের ফন্টটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আমরা যদি এটা বোল্ড করতে চাই বোল্ডও করতে পারবো এই যেভাবে। সো আমরা রেগুলার রাখতেছি। আমাদের স্টক কালারটা কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো, কারণ স্টক কালারটা আমার এখানে অফ করে দেওয়া আছে। সো আমরা স্টক কালারটা অফই রাখি, কারণ আমরা যেহেতু আমরা ইফেক্টের কাজ করব। এটা আমরা যখন আমাদের সেন্টার অ্যালাইন করতে হবে, তো আমরা এখান থেকে আমাদের যে অ্যালাইনমেন্ট আছে এখানে আমরা অ্যালাইনমেন্ট করে দিলাম। এখান থেকে আমরা মাঝখানে নিয়ে আসলাম অ্যালাইন করে। সো অ্যালাইন করে মাঝখানে নিয়ে আসার পরে আমরা যে কাজটা করতে হবে, আমাদের দুইটা ইফেক্ট এখানে অ্যাপ্লাই করতে হবে, যেগুলো আমাদের প্রতিনিয়ত লাগে সেরকম ইফেক্ট। সো আমরা এখানে যাওয়ার পরে আমরা যদি লিখি আমরা এখান থেকে লিখব যে কালার কন্ট্রোল। যদি লিখি আমরা যে কালার লেখার সাথে সাথে আমাদের এখানে কিন্তু অনেকগুলো চলে আসলো। এখান থেকে আমরা লিখবো কালার কন্ট্রোলের যেটা আছে সেটা আমরা এখান থেকে নিয়ে নিব। ঠিক আছে, এখান থেকে যেহেতু আসতেছে না তাহলে আমরা এখান থেকে একটা স্পেস দিয়ে আমরা এখানে কালার কন্ট্রোলের যেটা আছে সেটা আমরা এখান থেকে নিব। এখানে অনেকগুলো পিসেট আসছে, সুতরাং আমি এখান থেকে সি দিয়ে দিলাম, তাহলে আমার কালার কন্ট্রোলটা চলে আসলো। এই যে আমাদের এখানে কালার কন্ট্রোল চলে আসছে। এখান থেকে আমরা আমাদের যে টেক্সট আছে টেক্সটের উপরে আমরা ড্র্যাগ করে দেব। আমার এখানে কিন্তু অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে। এই যে আমাদের এই টেক্সটের উপরে কিন্তু এটা আমাদের অ্যাপ্লাই হয়েছে। আমাদের কালার কন্ট্রোল যেটা আছে সেটা দিয়ে কিন্তু অ্যাপ্লাই করে এলাইছি। এখান থেকে আমরা আরেকটা নেব, যেটা ড্রপ শ্যাডো যেটা আমাদের আছে। আমাদের ড্রপ শ্যাডো নেব, DRO ড্রপ শ্যাডো যেটা আছে এখান থেকে ড্রপ শ্যাডো আমরা এখান থেকে ড্রপ শ্যাডোর যে আমাদের ইফেক্টসটা আছে সেই ইফেক্টসটা নিব এখান থেকে। এই যে আমাদের এখানে এই যে ড্রপ শ্যাডো যেটা আছে, আমাদের যেটা মূল আছে সেটাই কিন্তু এখান থেকে নিব। এই যে ড্রপ শ্যাডো এখান থেকে নিলাম, নিয়ে আমরা এখানে অ্যাপ্লাই করে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে এই যে আমাদের যে আইকনটা আছে এখানে আমাদের এখানে ক্লিক করলে আমাদের এই ইফেক্টসে যাব। ইফেক্টসে যাওয়ার পরে আমাদের যে কালার কন্ট্রোল যেটা আছে এটাতে কিন্তু যাব না, আমরা যাব হলো ড্রপ শ্যাডোতে। ড্রপ শ্যাডোতে যাওয়ার পর এখানে আমাদের লেখা আছে শ্যাডো কালার। ঠিক আছে, এই শ্যাডো কালারটা আমরা এই আমাদের আমরা এই কালার কন্ট্রোলের এটাতে আমরা এখানে অ্যাপ্লাই করে দিব। সো এখান থেকে চাপ দিয়ে ধরে দিলে আমরা এরকমভাবে কন্ট্রোল এই কালারের এখানে যদি ছেড়ে দিই তাহলে কিন্তু আমার এখানে কালার কন্ট্রোলের চলে আসবে। এখানে আমরা অপাসিটিটা 100% করে দিব। আর আমাদের যে
ইয়া আছে এটা আমরা 0 করে দিব। 0 করে দিয়ে আমরা যে আমাদের যে সিচুয়েশন আছে সেটা আমরা কত 10% করে দিই। 10% করে দিলাম। আমাদের সফটনেটস যেটা আছে সেটা আমরা 10% করে দিলাম। করে দেওয়ার পরে আমরা এইটা নিয়ে মূলত এখন কাজ করব। সো আমরা এটা সিলেক্ট অবস্থায় থাকবে অবস্থায় এটা আমাদের ড্রপ শ্যাডো যেটা আছে এটা আমরা সিলেক্ট করব, কারণ আমরা এই কালার কন্ট্রোল দিয়ে কিন্তু এইটা কালারটা আমরা নিয়ন্ত্রণ করব, ঠিক আছে। সো নিয়ন্ত্রণ করার জন্য আমরা যে এই যে আমাদের ড্রপ শ্যাডো আছে এটা আমরা ক্লিক দিয়ে রাখবো। ক্লিক দিয়ে আমরা কিবোর্ডের কন্ট্রোল ডি দিলেই আমাদের এটা ডুপ্লিকেট হয়ে যাবে। ডুপ্লিকেট হলে আমরা এখানে 20% করে দেবো। ওই আগের যেটা আছে 10% আমরা একটু 20% করে দেবো, ঠিক আছে। আমরা এখানে একটু যদি ফলো করি আমাদের যে টেক্সট আছে টেক্সট এখানে, তাহলে এখানে কিন্তু আমাদের এই যে রেড কালার দেওয়া আছে, এই জন্য আমাদের এখানে কিন্তু রেড কালারটা এই যে চলে আসছে। সো এই ড্রপ শ্যাডোটা আমরা আবার আর একটা কন্ট্রোল ডি দিচ্ছি। আমরা কন্ট্রোল ডি দেওয়ার পরে আমাদের এই যে ইয়েটা আছে এটা কিন্তু আমরা যদি টেক্সট বিলার লক করি তাহলে কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে যে আমাদের এখানে টেক্সটের যে ইয়েটা আছে সেটা কিন্তু একটু হলেও পরিবর্তন হচ্ছে। সো এখানে আমরা আর একটা কপি করবো, এখান থেকে কন্ট্রোল ডি আমরা ডুপ্লিকেট আর একটা করবো। করার পরে আমাদের এখানে 50 করছিলাম, এইটা আমরা 100% করে দেবো। 100 করে দিলাম। শুধু আমাদের যে সফটনেটস আছে সেটাই কিন্তু শুধু পরিবর্তন করবো, অন্য কোনো কিছু কিন্তু এখান থেকে পরিবর্তন করবো না, ঠিক আছে। সো আমরা আবার কন্ট্রোল ডি দিলাম। আমরা আবার আর একটা ডুপ্লিকেট করবো। ডুপ্লিকেট করে এখানে আমরা আগেরটা দিছি 100, ঠিক আছে। এইটাতে আমরা দেবো 200, ঠিক আছে। তাহলে কিন্তু আমার এটা আর একটু বেড়ে গেল। তো আমরা এখান থেকে কন্ট্রোল ডি আর একটা দিলাম। দেওয়ার পরে এইটা আমরা মূলত 1000 করে দিই, তাহলে কিন্তু এটা আমরা একটু সরে গেল। এখান থেকে যদি আমি আবার কন্ট্রোল ডি দিই, ডি দেওয়ার পরে আমরা এখান থেকে কত 2000 করে দিলাম। এই যে এখান থেকে কিন্তু আমি এখন কানাল কন্ট্রোলে কাজ করব, কারণ এখানে আমি অনেকগুলো নিলাম। নেওয়ার পরে আমি কিন্তু এই যে ইফেক্টটা ক্রিয়েট করলাম, এই ইফেক্টটা কিন্তু আমার যদি আমরা লেখাটা মুছে দেই তাহলে কিন্তু আমাদের এই ইফেক্টটাও মুছে যাবে। আমাদের লেখার সাথে কিন্তু এই ইফেক্টটা আসছে, ঠিক আছে। আমার এখানে রেড কালার দেওয়া আছে। আমরা এই যে কালার কন্ট্রোলের যে কালারটা আছে এখান থেকে আমরা যেহেতু লিঙ্ক করে দিছি, আমরা এখান থেকে যে কালারটা দিতে চাই সেম কালারটা কিন্তু ওইখানে হবে, ঠিক আছে। এই যে আমার কিন্তু এইরকম কালার চলে আসলো, যে লাইট আসছে, আমার লেখাগুলো লাইট আসছে আর ওই কালারগুলো ধীরে ধীরে সরে গেছে, ঠিক আছে। এই পাশ থেকে এই পাশ থেকে পুরোটা সরে গেছে। এখান থেকে কিন্তু আমি যে কোনো কালার এখান থেকে দিতে পারবো, কারণ আমি ওখান থেকে কি করছি, আমার যে কালারটা আছে সেই কালারটা কিন্তু আমি ওখান থেকে নিয়ে নিছি, ঠিক আছে। আমাদের লিঙ্ক করার কারণে কিন্তু আমাদের এই কালারটা এরকম হয়েছে। আমরা যদি একটু এই কালারটা নিচে নামিয়ে দেখি, এই যে আমি যে কোনো কালার কিন্তু এখান থেকে দিতে পারবো। এই ধরনের ইফেক্ট মূলত সাবার যে আমাদের প্লাগইন আছে সেই প্লাগইনে কিন্তু এই কাজগুলো করে। সো আমরা এখান থেকে ডাইরেক্ট এখান থেকে নিয়ে আমরা কিন্তু যে কোনো ধরনের ইয়াটা কিন্তু আমরা এখান থেকে দিতে পারতেছি, এই যে, ঠিক আছে। যত ধরনের সফটনেস লাইটের যত প্রয়োজন আছে যে কোনো কালার দিয়ে আমরা এটা করতে পারতেছি আমাদের শুধু টাইটেলের উপরে, ঠিক আছে। আবার দেখি এখান থেকে যদি আমরা একটু লাইট কালার নিচ্ছি, নেওয়ার পরে আমরা যদি এখান থেকে আমাদের যে ইয়াটা আছে সেটা যদি আমরা এখান থেকে এটা ডাবল ক্লিক করি, করার পরে আমাদের যদি এটা আমরা মুছে দিই, এই যে আমরা যদি মুছে দিই এটা, তাহলে কিন্তু আমাদের এটা থাকতেছে না। কিন্তু যদি এইটার উপরে আবার লিখি তাহলে কিন্তু আমাদের ঠিকই চলে আসবে। যেমন আমি যদি এখান থেকে যেমন আমাদের আমার নামটা এখানে লিখলাম, ঠিক আছে। এই যে আমাদের এখানে কিন্তু যখনই আমরা লেখাটা লিখবো তখনই কিন্তু আমার ওই ড্রপ শ্যাডোটা কিন্তু চলে আসতেছে, ঠিক আছে। এই যে ঠিক আছে, আমার পিছনে চলে আসতেছে। আমি যতটাই করবো এটা আমরা প্রিসেট হিসেবে সেট করে রাখতে পারি, যে কোনো লেখার উপরে কিংবা যে কোনো আমাদের যে শেপ আছে শেপের উপরে কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। সো এখান থেকে আমি আবার একটু দেখতেছি এখানে অন্যরকম একটা কালার যদি দিই, এখানে আমাদের যে কালার আছে সেটাই দিলাম। দেওয়ার পর যদি ওকে করি, ওকে করার পরে কিন্তু আমার সেই কালারটা চলে আসলো। সো আমরা আজকে দেখলাম যে কীভাবে আমাদের যে আছে, আমাদের যে প্রিসেট আছে, আমাদের ইফেক্ট অ্যান্ড প্রিসেটের যে ইয়াগুলো আছে সেটা দিয়ে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ইফেক্ট ক্রিয়েট করতে পারবো। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখাবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।